ইরাম সময়ের সাথে সাথে অনেক দুষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন সে প্রচুর দুষ্টামি করে, প্রচুর দুষ্ট হয়ে যাচ্ছে, সারা দিনই দৌড়াদৌড়ি করে। ওকে দেখতে দেখতে আমরা তিনজন মানুষ বাড়িতে একদম অস্থির অবস্থা। এই যে ইরাম ওর পুতুলটাকে নিয়ে খেলছে, একদম খাটের যে কোনো সময় পড়ে যেতে পারে, পড়েও যায় মাঝে মাঝে। এই যে পুতুলকে দুলাচ্ছে, সম্ভবত ঘুম পাড়াচ্ছে বা ওরকম কিছু। কাঠের কিনারাতে শুয়ে পড়েছে, যে ইরামের দাদুর ধরে ওকে সরিয়ে দিল এদিকে। আমরাও এরকম সময় আতঙ্কের মধ্যে থাকি যে কখন পড়ে যায় বা ব্যথা পায়। সারাদিন এরকম মুচড়া মুচকি করতেই থাকে। বড় হচ্ছে আর ওর দুষ্টামিগুলো দিন দিন বাড়ছে, কি আর করার। ও ছোট, ওকে দেখে রাখতে হবে, এটা আমাদের কাজ। কিন্তু ওকে দেখে রাখতে রাখতে আমাদের অবস্থায় কাহিল বলা চলে। একরকম প্রচুর দুষ্টামি করে। ইরামের দাদু আবার আমাদেরকে বকাবকি করে ওকে দেখে না রাখলে ব্যথা পেলে। জিবলা বের করতেছে, কিছু না কিছু বলতেই থাকে, একটার পর একটা করতেই থাকে। প্রচুর দুষ্ট হয়ে গেছে। চলছে আমাদের দিন, চোখের সামনে সামনে ধীরে ধীরে বড় হচ্ছে। যে আমি বসে রয়েছি, ওকে ভিডিও করতেছি, ও কি করে এটা দেখতেছি। ইরামের আম্মু একটু পেয়ারা কেটে আনছিল। এই যে ইরাম বসে বসে ছোট ছোট করে পেয়ারা খাচ্ছে। ও এমন ভাবে পেয়ারা খাচ্ছে, বিড়ালিতে পেয়ারা খাচ্ছে, একদম ছোট ছোট করে পেয়ারা খাচ্ছে, পিচ্ছি পিচ্ছি করে। পেয়ারা খাওয়া ভালো করে হয়তো বা বোঝে না, সে চাবিয়ে চাবিয়ে এরকম করে ফেলে দেয়। গিলে যে খেতে হবে এটা এখন শিখতে পারেনি। ওকে খেতে দিতে হবে, পেয়ারা খেতে খেতে হয়। টেলিভিশনে কিছু একটা দেখতেছে, গান বা কিছু, এই যে খেয়ে এরকম করে চাবিয়ে চাবিয়ে ফেলে দেয়। সবকিছু বাদ দিয়ে মনে চোখ দেখে ফেলেছে। কত মনোযোগ, সাড়ে সাত দুধ খাইব না, দুধ দিলে নষ্ট হয়ে গেছে কেন? মশলা তো ভিজান না। সপ্তাহে একবার করে যে ওজন নেবে। পেয়ারা খাওয়া শেষ হতে এই যে বাইরে দৌড়ে চলে আসছে। বাইরে ওর কোনো একটা আন্টি রান্না করতেছে, এখানে এসে দৌড় করতেছে। একবার দৌড়িয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে, ওর আম্মু রান্না করতেছে ওইদিকে, আবার দৌড়িয়ে এদিকে আসতেছে। অনেক দুষ্ট হয়ে গেছে, চোর দুষ্টামি করে সারাদিন, পড়ে যায়, ব্যথা পায়। ওকে দেখে রাখতে রাখতে আমরা ক্লান্ত একরকম। হ্যাঁ বুড়ি, দেখে আসো, ওই ডাল ছিটা দেবো। ইরাম খেলবে, ওর দাদাকে ডেকে এনে এখানে বসিয়ে খেলতেছে। গাড়ি আছে, গাড়িতে খেলতেছে, তো তার দাদাকে বসিয়ে রাখতে হবে, একা একা খেলবে। বিমানটা কয় আমার নামে বিচারও দিতেছে। মেনজালি না
ওর দাদুকে অনেক পছন্দ করে, সবসময় দাদুর সাথে থাকতে চায়। টিপ দিল আপনারে, টিপ দিবেন সে। আয় 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 আয়। ইরাম ওর পায়ের ছোট ছোট জুতোগুলো দাদুকে পড়তে দিয়ে দাদু আঙুল দিয়ে বসে আছে। ও আবার এসে দেখছে যে দাদু ফেললো নাকি, জুতো এনে দাদুকে বলতেছে দাদুকে পড়তে বলতেছে। এই যে ইরাম বাইরে হাত বের করো, হাত বের করো, রান্না করতেছে, অনেক দুষ্ট হয়ে গেছে ও। এরামের আম্মু রান্না করে মনে হয় রুটি বানাচ্ছে, ওখানে যাচ্ছে দুধ দিয়ে, আবার আসছে। এই যে এরামের আম্মু রান্না করে রুটি বানাচ্ছে। মাছ মাছ না, ডিম দিয়ে মাছ করেন। বড় মানুষের মতন এই যে পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ওরা রুটি বানানো দেখছে। কি পরিমাণ দুষ্ট হয়েছে ও বললে বোঝানো যাবে না।